মায়ের কোলে ঘরের ভিতরে ছাদের মধ্যে বাড়িতে থাকা অবস্থায় বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে। তাদেরকে ন্যূনতম 1 কোটি টাকা করে দিতে হবে। জাতিসংঘের যে একটা ইনস্ট্রুমেন্ট কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এটা আর্টিকেল 6-এ বাংলাদেশ এখানে স্বাক্ষর করে আসছে যে প্রত্যেকটা শিশুর নিরাপত্তা তারা দেবে। এখন দেখা যায় এই পর্যন্ত আমার কাছে যে তথ্য উপাত্ত 10 জন শিশু এই মায়ের কোলে, পড়ার টেবিলে, ছাদের উপরে, এই জানালা বন্ধ করতে গিয়া, হেলিকপ্টার দেখতে গিয়া তারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, আমি এবং গভর্নমেন্টকে 30/7/2024 তারিখে আমি লিগ্যাল নোটিশ ফর জাস্টিস ডিমান্ড দেই। 31 তারিখে আমি এফিডেভিট করি, 31শে জুলাই। গভর্নমেন্টকে কপি সার্ভ করি 1 আগস্ট। 2 আর 3 ছিল শুক্র শনিবার বন্ধ। 4 তারিখে এটা আমি একটা আদালতে ওটা আমি মেনশন করি। আদালত আমার শুনানিটা গ্রহণ করার জন্য উনি অপারগতা প্রকাশ করে, হয়তো ওনার ব্যস্ততার জন্য বা কোনো কারণে। পরবর্তী সময়ে 4 তারিখেই আমি বিচারপতি জনাব শেখ হাসান আরিফ নেতৃত্বাধীন কোর্টের মধ্যে করি। কালকে হিয়ারিংয়ের জন্য ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল টাইম দিছে। আজকে যেটা বলছি, আজকে সেটা তিনি শুনছেন। আমার মূল সাবমিশনটা হলো যে মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট শার্প, উইদাউট ডিলে। আমার পিটিশনটা এটাই আছে, উইদাউট ডিলে। ওই 12 বছর 6 মাস লাগবে তা এক। দ্বিতীয় কথা হলো তাদেরকে ন্যূনতম 1 কোটি টাকা করে দিতে হবে, ন্যূনতম। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা, প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইমিডিয়েট এডিন্টিম অর্ডার। এবং উইথ রেফারেন্স হিসেবে আমি বলতে চাই, এটা আপনারাও জানেন যে নারায়ণগঞ্জে একটা মসজিদে গ্যাস লিক হয়ে 35 জন লোক মরছিল। সেখানে সেই কেসে কোর্ট 5 লক্ষ টাকা এডিন্টিম অর্ডার দিছিল এবং সেই 5 লক্ষ টাকা তারা প্রত্যেকে পাইছে। অর্থাৎ আমিও বলতে চাই যে এই জাতির এই ব্যথা দূর করার জন্য, এটা শুধু আমার ব্যথা না, এই জাতির ব্যথা দূর করার জন্য সান্ত্বনা স্বরূপ আদালত 50 লক্ষ টাকা করে এডিন্টিম অর্ডার দিবেন ক্ষতিপূরণ। কোর্ট রাষ্ট্রপক্ষকে শুনছে এবং আগামীকাল আদেশের জন্য রাখছে।